পথ বেঁধে দিল বন্ধনহীন গ্রন্থি, আমরা দুজন চলতি হাওয়ার পন্থী। রঙিন নিমেষ ধুলার দুলাল, পরাণে ছড়ায় আবির গুলাল, ওড়না ওড়ায় বর্ষার মেঘে দিগঙ্গনার নৃত্য, হঠাৎ আলোর ঝলকানি লেগে ঝলমল করে চিত্ত। থামলে যে? আর ইচ্ছে করছে না। তারপর কি ঠিক করলে? আমি আসলে কিছুই ভাবতে পারছি না। তুমি থাকবে কুমিল্লা আর আমি রংপুরে, এভাবে কি সংসার চলবে? উপায় কি? সরকার তো আর জানে না যে তুমি আমি শীঘ্রই বিয়ে করছি, আমাদের দুজনকে একই কলেজে পোস্টিং দেওয়া দরকার। তাহলে বিয়েটা থাক, আমরা দুজন দু জায়গায় চাকরি করি, পরে না হয় সময় সুযোগ করে দেখা যাবে। না, রাত্রি আমার ধৈর্য মানছে না। আমি অপেক্ষা করেছি শুধুমাত্র চাকরিটার জন্য। তোমার বাসায় কোনো সমস্যা নেই তো? না, বাড়িতে তো সমস্যা নেই, মাও আমি তো রাজি। বিনে পয়সায় আমার বিয়েটা হয়ে গেলেই তো তাদের থেকে বেশি খুশি আর কেউ হবে না। চলো না, দেরি করছি কেন? আমরা বিয়েটা করে ফেলি। পিছু টান তো আমারও একটা আছে, এটা তুমি জানো, আমার বিধবা বোন। কিন্তু আমরা যদি বিয়ে করি ও খুবই খুশি হবে। কিছু বলছো না কেন? কিছু বলো। ভাবছি। কি ভাবছো? বিয়েটা আমার এখনই করা প্রয়োজন, তবে তবে তার আগে আমাদের একটা চুক্তি করতে হবে। চুক্তি? আমাদের বিয়েটা হবে, কিন্তু আমরা দুজন স্বামী স্ত্রীর মতো ব্যবহার করব না। দুজন দুজনের স্বাধীনতায় কোনো রকম হস্তক্ষেপ করব না। যখন স্বামী স্ত্রীর মতো ব্যবহার করার প্রয়োজন পড়বে, তখন সেটা দুজনের সম্মতিতেই হবে, তার আগে নয়। অদ্ভুত চুক্তি। অদ্ভুত হলে অদ্ভুত, কিছু করার নেই। রাজি? চলো। কোথায়? কাজী অফিসে। এখনই? হ্যাঁ, এখনই চলো। আপনারা এখানে সিগনেচার করেন। সাক্ষী আপনি সই করেন। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আজকে থেকে আপনারা স্বামী স্ত্রী। মোনাজাত করেন। আল্লাহ আমিন। আল্লাহ আমিন।
হ্যালো, কি খবর? কিছুই ভালো লাগছে না। তুমি কি করো? কাজ করছি। আচ্ছা, কি এত কাজ তোমার? কবিতা লিখছো? আরে না, কালকে ক্লাসের নোট তৈরি করছি। মিথ্যে কথা। মেয়েদের কলেজে মাস্টারি করো আর কবিতা লেখো না, এ আমার বিশ্বাস হয় না। খুব হাসি হচ্ছে না? আসলেই মেয়েরা আমাকে খুব পছন্দ করে, বলে এরকম বাংলা শিক্ষক আর হয় না। আর তুমি একেবারে গদগদ হয়ে আছো, নিশ্চয়ই তুমি কবিতা লিখছো। আরে না, শোনোই না, আমি গত সপ্তাহে একটা সেমিনারে শরৎবাবুর নারী চরিত্র নিয়ে একটি লেখা পড়েছিলাম। সে কি প্রশংসা! নারী চরিত্র নিয়ে নাকি এই অভিনব পর্যালোচনা আগে কখনো কেউ করেনি। আমি নাকি নারী চরিত্র সর্বজ্ঞ। সর্বজ্ঞ না চাই। বুঝেছি, আজ তোমার মন খারাপ। বললাম তো আমার কিছুই ভালো লাগছে না। তো চলে আসো এখানে, দু একদিন বেরিয়ে যাও, মন ভালো হয়ে যাবে। তুমি আসতে পারো না? আমার অনেক কাজের চাপ, আমার ছুটি হবে না। আর আমি যেন অকাজের মানুষ, তাই না? আপা, এইটা হইল গিয়ে স্যারের রুম। কে এলো? গেস্ট। আরে গেস্ট তো বুঝলাম, কেমন গেস্ট? আমি কেমনে কইয়াম? আমি কেমনে কইয়াম মানে কি? আরে তুই না সাথে করে নিয়ে এলি, বলেনি? কুটুম। আচ্ছা, সাথে সুটকেস দেখলাম, রাতে থাকবে নাকি? আপনি আমারই জিগান করে, আমার আত্মীয় নি। স্টুপিড! একটা কাজ করবে, তার অগ্র পশ্চাৎ জেনে এই কাজটা করবি না। আসলে এই জন্যেই এই জাতির কিছু হচ্ছে না। কে? খোলা আছে? তুমি? হ্যাঁ আমি। কাল রাতে এতক্ষণ কথা হলো, কিছু বলনি তো? কই বলিনি বুঝি? সে তো তুমি ভালো জানো। আসলে অত ভাববার সময় পাই। এত কাজ, পুরনো নোটে ছাত্রদের বুঝি হচ্ছে না, তাই নতুন অথরের বই পড়াতে হচ্ছে। আরে না, ইকোনমিক্সের ব্যাপারে ছাত্রদের মোটেই আগ্রহ নেই, বরং ম্যাডামের ব্যক্তিগত ব্যাপার নিয়ে তাদের আগ্রহ প্রবল। তা তো হবেই। ম্যাডাম যখন অতীব সুন্দরী।
বেশ ঠাট্টা হচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, তোর ঘরটা কিন্তু ভীষণ সাজানো গোছানো। আসলে তুমি যদি আমার ঘর দেখতে। থাক, তোমার ঘর আমাকে দেখতে হবে না। মেয়েদের বোর্ডিংয়ে পুরুষদের যাওয়ার কোনো অধিকার নেই। অধিকার পাবার বুঝি খুব লোভ? আচ্ছা, তুমি বসো না। বসতে তো বলনি আমাকে। বসো। আচ্ছা, সারা রাত জার্নি করেছো, নিশ্চয়ই খুব ক্লান্ত। তুমি বিশ্রাম করো। না, আমি এখন আগে গোসল করিনি। আচ্ছা, ঠিক আছে, তুমি গোসল করো, আমি বাইরে আছি। রজব আলী ভাই, কি করেন? পাখির কিচিরমিচির শোনার চেষ্টা করছি। দেয়ালে কান লাগিয়ে? দেয়ালের ওপারেই তো কপত কপতি। কি যে পাগলামি করেন! আরে এই করেন কি? বাইরে যাবেন না? কপতির চোখে পড়লে ইজ্জত থাকবে? আচ্ছা, বিষয়টা কি আমার একটু খুলে বলেন তো। আমাদের ভিজে বেড়াল অপূর্ব সাহেবের কক্ষে ট্রলি ব্যাগ সহ একজন কপতির আগমন ঘটিয়াছে। হ্যাঁ? হ্যাঁ, দাঁড়ান দেখে আসি কি অবস্থা। অরবিন্দ সাহেব, জি, কিছু বলবেন? না মানে গেস্ট এলো মনে হয়। হুম হুম না, ভালো ভালো। আসি। ও, যাবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি বলেন অপূর্ব সাহেব? ধুরন্ধর কিছু লুকাচ্ছে মনে হয়। আসবো? হ্যাঁ, এসো। কি দেখছো? কিছু না, ভাবছি ওই আয়নাটা চেঞ্জ করতে হবে, আসল চেহারা নষ্ট করে দেয়। তাই? নো, বি কেয়ারফুল। কি মুশকিল, আমি গ্লাসের স্পটটা একটু দেখতে পাবো না? আচ্ছা, কি খাবে? এই বিষয়ে আমার কোনো প্রেজুডিস নেই, একটা কিছু হলেই হলো। ঠিক আছে, তাই হোক।
এই বেটা, এই। কোথায় যাস? অপূর্ব স্যারে বেল বাজাইছে। আর বেল তো আমিও বাজিয়েছি, তা আমার এখানে আসলি না যে? ওই ঘরে কে আছে? মেহমান আছে, মেহমান। কার মেহমান? কি ধরনের মেহমান? অপূর্ব স্যার আস্তে, অপূর্ব স্যারের মেহমান আছে। আরে কি ধরনের মেহমান? এইটা আপনি আমার জিগান করে হাতের জিগাইতে পারেন না? ব্যাটার তেল বেড়েছে, হ্যাঁ? তোর চাকরি যদি আমি না খেয়ে ছেড়েছি, যারা দেখাচ্ছি। রজগুলি ভাই, হ্যাঁ? যাবেন না? ও না ভাই, আজকে শরীরটা খুব একটা জুত লাগছে না, আপনিই যান। গোয়েন্দাগিরি করবেন? মানে? মানে ট্রলি ব্যাগের রহস্য উদ্ধার পর্ব হবে নিশ্চয়ই। আসি। কইলাম মেলা কাম। গাটা একদম পুড়ে যাচ্ছে, একটু দেখতো জ্বর এসছে কিনা। ও জ্বর আইব কেরে? নাই, জ্বর ফোন নেই। এই শোন শোন শোন, ও তাহলে এত খারাপ লাগছে কেন? হ্যাঁ, প্রেশারটা একটু বেড়েছে, ওই যে মেশিনটা দিয়ে একটু প্রেশারটা দেখে দে না বাবা। আহ, ও, আহ, এইটা আমি করতে পারতাম না, আরে বাড়াইতেছি। হ্যাঁ দেখবো। দেখলি না? আহ। আমার মনে হয় বেটা ওই ঘর থেকে বেশ মোটা দাগের বকশিস কামিয়েছে। কিন্তু ট্রলি ব্যাগ কেন? খাওয়া তো বেশ ভালোই মনে হচ্ছে। খরচ কেমন পড়ে? তোমাকে তো বলেছি আগেই, আমাদের কলেজ ক্যান্টিনের খাবার স্ট্যান্ডার্ড সবসময় খুব ভালো। আর খরচ, ধরো যেই সংসারে অনেক ছেলে মেয়ে, স্বামী স্ত্রী এবং তাদের বাবা মা সবার চলে যায় যে পরিমাণ খরচ আমি এখানে থাকা খাওয়ার জন্য দেই। অবশ্য আমার ভালো লাগে, কোনো ঝঞ্ঝাট পোহাতে হয় না। বেতন যা পাও তা দিয়ে চলে যায়? কোনো কোনো মাসে চলে, কোনো কোনো মাসে আবার চলে না। আমার একটা বিধবা বোন আছে, তুমি তো জানো, তাকে আমার দেখতে হয়। জানি। একটা কথা বলি? বলো। কিছু মনে করবে না তো? বলো। আমার তো খুব একটা খরচ হয় না, যদি কখনো দরকার পড়ে তুমি আমার কাছ থেকে নাও না কেন? চেয়ে চেয়ে কেন হবে? জোর করে। কি প্রস্তাব করে ঠেকে গেলে? তুমি তো জানোই, নারীর অর্জিত অর্থ পুরুষে নেয় না। আরে অনেকে তো ন্যায় দেখেছি। আসলে ব্যাপার সেটা না, চুক্তি ভঙ্গ হবে যে। মাসের মধ্যে কোনো নারীর নামটি পর্যন্ত শুনলাম না, আর হঠাৎ ট্রলি ব্যাগ নিয়ে হাজির। হ্যাঁ, ঘটনাটা উদ্ঘাটন না হওয়া পর্যন্ত শান্তি নেই। স্যার, স্যার, হ্যাঁ, কি চাই?
আপনার প্রেশারটা বলে বাড়ছে, মেশিনটা কই? গেট আউট। যে কিছু কইলেন? যেতে বলেছি। ক্লাসে যাইতেন? ওহ, ইম্পসিবল। আপনার প্রেশার সত্যই বাইরে গেছে। আমি যাই, ডাক্তার খবর দিতে কই। ইম্পসিবল? একটা অনুসন্ধান কাজে এত বাধা এলে কিভাবে হয়? রাবিশ। তুমি একটু শুকিয়ে গেছো মনে হচ্ছে, অনেক কি পরিশ্রম যাচ্ছে? আসলে পরিশ্রম খুব বেশি একটা সহ্য হয় না আমার। তবে হ্যাঁ, তুমি কিন্তু আগের চেয়ে স্লিম এবং গ্রেসফুল হয়েছো, ভালো লাগছে। বাহ, সুন্দর একটা টার্ম বলেছো তো, গ্রেসফুল। বাহ, কি ব্যাপার, তোমার সামনে প্লেট কোথায়? তুমি খাবে না? না, আমি তো নাস্তা করেছি, বেশিক্ষণ হয়নি। তুমি খাও, আমি দেখি আর গল্প করি। না না, একদম না। তুমি আমার সাথে খাবে, আমি একা বসে খাবো না। নাও, প্লেট নাও। আচ্ছা, তোমাদের ওই শেফালি আপার কি খবর? উনি তো এখনই কুমারী। হঠাৎ শেফালি আপার খবর? এমনি। উনি এখনো কুমারী। ছাড়নি এখনো? ছাড়াবার কেউ নেই। এসো, ধরিয়ে দিই। দাও, মাছ দাও। না থাক, শর্ত ভঙ্গ হয়ে যেতে পারে। আচ্ছা, তুমি সারা জার্নি করেছো, তুমি বরং এখন ঘুমো। টায়ার্ড আমি, ঘুমাবো। রহিম সাহেব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমাদের ওই গেস্ট বুকটা দেখি। কেন স্যার? সেই জবাব কি আপনাকে দিতে হবে? সরি স্যার। এই যে স্যার।
কালকে যেটা এসছি এখানে নাম না? জি স্যার। আচ্ছা, আমাদের এখানে কি মেয়ে গেস্ট অ্যালাউড? কোনো বিধিনিষেধ তো নেই স্যার। আচ্ছা, বান্ধবী অ্যালাউড না স্ত্রী অ্যালাউড? তা তো আমি বলতে পারবো না স্যার। আচ্ছা ঠিক আছে, খাতাটা আমি নিয়ে গেলাম। হ্যাঁ জি স্যার। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন লাগছে এখানে? জি বেশ সুন্দর। আপনি? আমি আপনার প্রতিবেশী, এই পাশের কক্ষেই থাকি। ও আপনার নামটা বেশ সুন্দর, রাত্রি। কিন্তু উষা হলে আরো ভালো হতো। আমার নাম আপনি? হ্যাঁ, এই যে আমাদের গেস্ট বইতে আছে, এই যে। তা বলছিলাম কি, বিয়েটা কবে হচ্ছে? রাত্রে হ্যাঁ কেমন আছেন অপূর্ব সাহেব? বলছিলাম কি, মানে গেস্ট কি রাত্রে থাকবেন? হ্যাঁ, আপনার কোনো অসুবিধা আছে? না, মানে বলছিলাম কি, আমাদের তো একটা নিয়ম কানুন আছে, তাই আর কি। সেটা আমি বুঝবো। ও, আপনি বুঝবেন? রজব আলী ভাই তোমাকে জ্বালাচ্ছিলেন অনেক, না? বেশ ইন্টারেস্টিং মানুষ। একটু ডিটেকটিভ ভক্ত আর সন্দেহপ্রবণ আছে। চলো না আমরা বাইরে থেকে কোথাও ঘুরে আসি। কোথায় যাবে? কাছে একটা নদী আছে, খোলা জায়গা। চলো না, ওখানে হাওয়া খেয়ে আসি। চলো। রূপনারায়ণের কোলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। সত্য যে কঠিন, কঠিনেরে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যু দুঃখের তপস্যায় জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। আবৃত্তিটা চর্চা করছো এখনো? চর্চা আর করছি কই, তোমাকে কাছে পেয়ে একটু ইচ্ছে হলো তাই। একটা কথা এখনো জিজ্ঞেস করা হয়, কেমন আছো তুমি? ভালো। তুমি? ছোটবেলা কোনো কিছু হলেই আমি বলে রাখতাম, তোমরা যাই বলবে একবার বেশি আমার।
এখনও তাই বলছি, তুমি যতটুকু ভালো আছো তা যদি ডিগ্রি দিয়ে মাপা যায়, সবসময় 1 ডিগ্রি বেশি আমার। জায়গাটা কিন্তু বেশ, তাই না? কিন্তু একা নয়, আমরা দুজন আছি বলে। মানে চুক্তি ভঙ্গ করিনি নিশ্চয়। আমরা দুজন প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী নই, তাই না? আমার উপস্থিতি তোমাকে অন্যরকম এক ভালো অনুভব করায়। তোমার উপস্থিতি আমাকে অন্যরকম ভালো লাগা দেয়। চলো উঠি। কি হে যুবক প্রভাষক, সেই যে গেলে আর তো কোনো খোঁজ খবরই নেই। এদিকে কত কিছু ঘটে গেল জানো? কি ঘটেছে সেটা আপনার কাছ থেকে জেনে নিন রজব আলী ভাই। আপনি তো আবার ব্যোমকেশ বক্সীর খুবই ভক্ত। কি রহস্য ভেদ করলেন সেটা একটু খুলে বলেন না। কেসটা কঠিন। নারীর নাম রাত্রি, যদিও উষা হলে মানাতো ভালো। কেন? সব কথার উত্তর নেই, আমার মনে হলো তাই বললাম। আমার মনে হয় বাড়ি থেকে পালিয়ে এসেছে, নয়তো অপূর্ব ওকে ঘোরাচ্ছিল, হাতে নাতে ধরতে এসেছে। কই, তেমন তো মনে হলো না। এইমাত্র বাইরে থেকে আসলো, বেশ তো হাসি খুশি দেখলাম। আমার মনে হয় লিভিং টুগেদার, আই এম শিওর। আপনার ভাবনাটা একটু বেশি অ্যাডভান্স। আমি লিখে দিলাম আজ রাতে ওরা একসাথে রাত কাটাবে, কাল আমি হাতে নাতে ধরবো, তুমি দেখে দিও। আরে আবার কি করেন? চুপ চুপ। আরে নতুন কোনো ক্লু পাই কিনা দেখি। কি হচ্ছেটা কি? তোমার বিছানা গুছিয়ে দিচ্ছি। মানে 11:30টার ট্রেন, আমার ফিরতে হবে। দুজনের বিছানা করো। এটা তো একজনের খাট, দুজনের জায়গা হবে না। ঠিক আছে, তাহলে তুমি ওখানে ঘুমাও, আমি এখানেই বসে থাকি। আরে আমার ট্রেন ধরতে হবে বাবা, আমাকে ফিরতে হবে, তুমি আমাকে উঠিয়ে দিয়ে আসবে। তুমি ভয় পাচ্ছ কেন রাত্রি? সকাল থেকে তুমি আমাকে দেখছো, কি মনে হয়? আর এখন রাতে তুমি চলে যাবে, অসম্ভব। স্বামী স্ত্রীর এতদিন পরে দেখা, তারা তো একসঙ্গে রাত জেগেও থাকতে পারে, পারে না? আর তুমি একটা হোস্টেলে এসছো, সে কথা ভুলে গিয়ে তুমি আতকে চেঁচিয়ে উঠলে। কই চেঁচালাম? হ্যাঁ, আতকে চেঁচিয়েছো তুমি। কি মজা, কি মজা! দুজনের লক্ষ্য এক হলেও আমি ভান করে তোমাকে রাগিয়ে দিলাম,
তুমি রেগে গেলে তোমাকে কি চমৎকার লাগছিল, অসাধারণ সুন্দর লাগছিল। এই এই যখন দিব্যি হাসছে এখন হাসছে No, 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 no. কি? নো, চুক্তি ভঙ্গ হবে বলে দিচ্ছি। 10 হাত দূরে থাকো, 10 হাত দূরে। এখন ঠিক আছে। ঠিক আছে না? ঠিক আছে, কি খাবে বলো, খিদে লেগেছে। আমি কিছু খাবো না। ও, তাহলে আমিও খাবো না। কেন? এই যে বললে তুমি খাবে, তোমার খিদে লেগেছে? হ্যাঁ, তো দুপুরে যখন আমি বলেছিলাম খাবো না, তখন তুমি কি করেছিলে? তার মানে শোধ নেওয়া হচ্ছে। বাহ, জি। আচ্ছা বাবা, আমি হার মানছি। বলো। ধন্যবাদ। বেল। একটা দিন। ঘন্টা বাজলো। শুনেছি। তার মানে এখন খাওয়া দাওয়ার আয়োজন হবে? হতেই পারে। তারপরেই তো রাত্রিবাস। কইলেন আচ্ছা, ভদ্র মহিলা কি রাত্রিবাস করবে? মানে রাতে থাকবে? এটা আপনি আমারে জিজ্ঞান করে হ্যারে কইতারেন না। রজবলি ভাই, রজবলি ভাই, হুম? আজকে তো ক্লাস ফাঁকে দিলেন, কালকেও কি তাই? আর এই ক্লাসের চেয়ে সত্যানুসন্ধান অনেক বেশি জরুরি। আমরা দুজন একটি গায়ে থাকি, সেই আমাদের একটি মাত্র সুখ। তাদের গাছে গায়ে যে দোয়েল পাখি, তাহার গানে আমার নাচে বুক। রোজ রাতে শোবার আগে চা খাও? না, আজ তোমার অনারে ধোঁয়াবাদ দিয়ে চা খাচ্ছি। এরপর থেকে কোনোটাই খাবে না। চুক্তি শেষ হলে তার দুটি পালন করা ভেড়া চড়ে বেড়ায় মোদের বটমূলে, যদি ভাঙে আমার ক্ষেতের বেড়া, কোলের পড়ে নেই তাহারে তোলে। স্যার, আপনি বোধহয় আমাদের কথাগুলো সিরিয়াসলি নেননি। Oh, no, no. I'm very serious. I'm really serious. দেখুন প্রফেসর রজব আলিয়া, আপনি হচ্ছেন একজন সিনিয়র প্রফেসর। আপনি একটা অভিযোগ করেছেন, সেটার বিহিত আমি না করে পারি। একটু বসেন, চা খান, আমি ওকে ডেকে পাঠাচ্ছি। আমি এক্ষুনি সলভ করে দিচ্ছি। স্যার, শোনো, ওই বাংলা ডিপার্টমেন্টের আরিফিন সাহেব আছেন, ওনাকে বলবে যে প্রিন্সিপাল সাহেব সালাম দিয়েছেন। জি স্যার। আর শোনো, উনি যদি কলেজে না এসে থাকেন হোস্টেলে যাবে, বলবে যে জরুরি কাজ আছে, ডেকেছেন, যাও। আর যাওয়ার আগে ওনাদের জন্য চায়ের ব্যবস্থা করে যাও। জি স্যার। সালাম আলাইকুম স্যার। আরে খালেক ভাই, আপনি? প্রিন্সিপাল স্যার সালাম জানাইছেন, জরুরি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। সালাম আলাইকুম। রাত্রি, আমি কলেজে যাচ্ছি, প্রিন্সিপাল স্যার আমাকে ডেকেছেন। তুমি ঘুমাও। হ্যাঁ,
আমি ভাবছি মানে ওই কমন রুমের কাজটা ধরবো, এটা খুব জরুরি। তো এই ব্যাপারে আপনার সহযোগিতার প্রয়োজন, কারণ আপনাকে চাওয়া যায়। ওয়ালাইকুম সালাম, আসেন আসেন। আরিফিন সাহেব আসেন। আরে আপনি তো আমাদের রজবলী সাহেবকে মহা দুশ্চিন্তা ফেলে দিয়েছিলেন। আপনি তো এক বিশাল রহস্যময় পুরুষ সাহেব। আরে নিজের বিয়ে করা বউকে প্রেমিকা বলে চালিয়ে আমাদেরকে এক ধোকায় ফেলে দিলেন, হ্যাঁ? আপনি তো স্যার ব্যোমকেশ বক্সির ভক্ত, একটা কেস পেয়ে গেলেন, সলভ করে ফেললেন, এটা কি কম বড় কথা? ভাগ্যিস আপনি আমাকে আগে সবকিছু জানিয়ে রেখেছিলেন, নইলে এতক্ষণ কিন্তু উনি থানা পুলিশ করে ফেলতেন। রাত্রি, তোমার ট্রেন 12টায়, 10টা বেজে গেছে। আমার স্বভাব তো জানো, ভুলো মন নই আমি, কিন্তু নিজেকে ভুলতে পারি ইচ্ছে করলে। তুমি চলে যাও, এতটুকু জোর করব না, থাকো, তোমাকে ভয়ানক ভালোবাসবো। চলে যাও। রাত্রি, ওঠো তুমি, না হলে কালও কলেজ মিস করবে, ছুটিও নিয়ে আসুনি, তোমার অনেক কাজ। ওঠো। স্বপ্ন দেখছিলে কোনো? তো জানতে পারি কি স্বপ্ন দেখছিলে? ভীষণ সুন্দর একটা স্বপ্ন দেখছিলাম। স্বপ্নটা দেখে আমার মনটাই ভালো হয়ে গেল। এত সুন্দর, এত গভীর। ঠিক আছে, তুমি ফ্রেশ হও, আমি তোমার স্টেশনে যাওয়ার ব্যবস্থা করি। তুমি আমাকে একা ফেলে কোথাও যাবে না, কোথাও না। ঠিক আছে, বসলাম, সম্মতির জন্য অপেক্ষা করছি। সম্মতি? কাল থেকে আজ পর্যন্ত আমার সম্মতির জন্য খুব বুঝি খেয়াল রাখা হয়েছে। কি হচ্ছে? চুক্তির কথা ভুলে গেছো? না, ভুলিনি, চুক্তির কথা বলিনি। আমার উত্তর শোনো, আমি শুধু শুধু এতদিন প্রফেসরি করেছি। আমার জানা উচিত ছিল মেয়েরা কোনো কিছুই মুখ ফুটে বলতে পারে না, ওদের ডাকাতি করতে হয়, ওদের অর্জুনের মতো হরণ করতে হয়। ডাকাত কথাকার।